নমস্কার বন্ধুরা, তোমাদের ইউটিউব চ্যানেল জব থ্রাস্টার্স একাডেমিতে প্রত্যেককে স্বাগত জানাই। প্রত্যেক দিনের মতোই আজকে আরও একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে ভিডিও নিয়ে চলে এলাম। তোমাদের এখানে রাজ্যে জেলা কোর্টে কর্মী নিয়োগ, তোমাদের জেলা কোর্টে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এখানে তোমাদের পদ হলো সুইপার, অর্থাৎ তোমাদের এখানে সুইপার পদে নিয়োগ করা হবে। এছাড়াও এই পোস্টের আবেদনের শেষ তারিখ হলো 7/3/2024, অর্থাৎ মার্চ মাসের 7 তারিখের মধ্যে তোমাদেরকে আবেদন করতে হবে। এবং এখানে তোমাদের বয়স লাগছে 18 থেকে 40 বছরের মধ্যে। 18 থেকে 40 বছরের মধ্যে বয়স থাকলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারছো। এবং তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা লাগছে বাংলা পড়তে ও লিখতে জানলেই তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। সেরকম কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই, শুধুমাত্র বাংলা পড়তে ও লিখতে জানলেই তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারছো। আমরা এরপর সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে যাব এবং সেখান থেকে আমরা নোটিশটা ডাউনলোড করে বিস্তারিত আলোচনা করব, কিভাবে তোমরা আবেদন করবে এবং সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করব। তাই প্রপার ইনফরমেশন পাওয়ার জন্য ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। এবং যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও, এরকম সরকারি বা বেসরকারি বা বিভিন্ন ধরনের গোপনীয় যে সকল চাকরি হয় সে সকল চাকরির বিজ্ঞপ্তি পাওয়ার জন্য। তো আমরা এরপর সরাসরি অফিসের ওয়েবসাইটে যাচ্ছি। বন্ধুরা, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি অফিসিয়াল ওয়েবসাইটে। আমি এখান থেকে নোটিশ ডাউনলোড করবো। এখানে তোমাদের দেওয়া আছে, দেখতে পাচ্ছ টাইটেল এমপ্লয়মেন্ট নোটিফিকেশন, এখানে আর কিছু লেখা নেই। এবং তোমাদের অ্যাপ্লিকেশনের স্টার্টিং ডেট হচ্ছে 24/1/2024 এবং তোমাদের এন্ড ডেট অর্থাৎ আবেদনের শেষ তারিখ হলো 7/3/2024। আমি এরপর নোটিশটা এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি। বন্ধুরা, অন স্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের অফিসিয়াল নোটিশ। প্রথমে আছে তোমাদের স্কেল অফ পে, অর্থাৎ তোমাদের বেতন থাকছে এখানে কত, এখানে 17,000 থেকে 43,000 টাকার মতো তোমরা বেতন পেয়ে যাচ্ছ। প্রথমে 17,000 থেকে 43,000 টাকার মতো তোমাদের প্রথমে বেতন থাকছে 17,000 টাকা। তারপরে আছে নেক্সট তোমাদের এলিজিবিলিটি অফ এজ, অর্থাৎ তোমাদের বয়সের যে এলিজিবিলিটি সেটা হলো নট লেস দেন 18 ইয়ার্স এবং নট মোর দেন 40 ইয়ার্স, অর্থাৎ তোমাদের বয়স থাকতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। এই বয়সের মধ্যে তোমরা থাকলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারছো। এবং যারা অন্যান্য কাস্টের মধ্যে পড়ছে, অর্থাৎ এসসি এসটি এবং ওবিসি কাস্ট, তাদের জন্য যে বয়সে ছাড় দেওয়া হয় সেই বয়সে ছাড় তোমরা পেয়ে যাবে। যেমন 5 ইয়ার্স অর্থাৎ 5 বছর ছাড় থাকে যারা এসসি এবং এসটি ক্যাটাগরি, তাদের জন্য ছাড় থাকে 5 বছর। এবং যারা ওবিসি ক্যাটাগরি আদার ব্যাকওয়ার্ড ক্লাসের মধ্যে পড়ছো তাদের জন্য ছাড় থাকে 3 বছর। এবং যারা পিএইচ অর্থাৎ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড বা পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট, তাদের জন্য ছাড় থাকে 10 বছর। তো সরকারের নিয়ম অনুযায়ী যে বয়সে ছাড় দেওয়া হয় সেটা তোমরা পেয়ে যাবে এই পোস্টে আবেদন করার জন্য। এবং তোমাদের বয়সটা নির্ধারিত করা হবে 1 জানুয়ারি 2024, এই তারিখের মধ্যে তোমাদের বয়সটা কিন্তু নির্ধারিত করা হবে। নেক্সট আছে তোমাদের মিনিমাম কোয়ালিফিকেশন, অর্থাৎ তোমাদের শিক্ষাগত যোগ্যতা। এখানে লেখা আছে যে দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ এবিলিটি টু রিড অ্যান্ড রাইট বেঙ্গলি অ্যান্ড মাস্ট বি ফিজিক্যালি সাউন্ড অ্যান্ড ফিট, অর্থাৎ ক্যান্ডিডেটকে অবশ্যই বাংলা ভাষাতে লিখতে এবং পড়তে জানতে হবে। লিখতে এবং পড়তে জানলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারছো। এবং তোমাদের ফিজিক্যালি ফিট থাকতে হবে, তাহলে তোমরা আবেদন করতে পারছো। অর্থাৎ মিনিমাম কোয়ালিফিকেশন তোমাদের লাগছে, তোমাদের বাংলা ভাষাতে তোমাদেরকে লিখতে এবং পড়তে জানতে হবে, তাহলে পরবর্তীতে আছে তোমাদের মোড অফ এক্সামিনেশন, অর্থাৎ কীভাবে তোমাদের এখানে নিয়োগ করা হবে। এখানে তোমাদের দুটো পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে, পার্ট 1 এবং পার্ট 2। তোমাদের পার্ট 1-এ থাকবে 50 মার্কসের একটা তোমাদের রিটেন টেস্ট দিতে হবে। এখানে তোমাদের 50 মার্কসের প্রশ্ন থাকবে এবং তোমাদের টোটাল কোয়েশ্চান থাকবে 25টা কোয়েশ্চান থাকবে, টোটাল মার্কস থাকবে 50, অর্থাৎ তোমাদের প্রত্যেকটা কোয়েশ্চানে 2 মার্কস করে 2 নাম্বার করে থাকবে। এবং তোমাদের সম্পূর্ণ পরীক্ষাটা বাংলা ভাষাতে অবশ্যই হবে। এবং তোমাদের যে এখানে পরীক্ষা টাইম থাকবে আধ ঘন্টার মতো পরীক্ষা টাইম থাকছে। এবং তোমাদের যে পার্ট 2 সেখানে থাকছে তোমাদের একটা ইন্টারভিউ, 50 নম্বরের একটা পার্সোনালিটি টেস্ট। এখানে তোমাদের 50 মার্কসের অর্থাৎ 50 মার্কসের তোমাদের একটা টেস্ট হবে। এবং তোমাদের পার্ট 1 এবং পার্ট 2 মিলে যে নাম্বার থাকছে সেই নাম্বারের ভিত্তিতে তোমাদের কিন্তু ক্যান্ডিডেটসদেরকে নিয়োগ করা হবে। তো তোমাদের তাহলে নিয়োগ প্রক্রিয়া হলো, তোমাদের দুটো পার্টে পরীক্ষা নেওয়া হচ্ছে। প্রথম পার্টে থাকছে তোমাদের 50 মার্কস, টোটাল প্রশ্ন থাকছে 25টা। এবং তোমাদের সেকেন্ড পার্টে থাকছে 50 মার্কস, 50 মার্কস, এবং সেটা তোমাদের একটা ফিজিক্যালি পার্সোনালিটি টেস্টের মাধ্যমে তোমাদের পরীক্ষাটা নেওয়া হবে। এবং তোমাদের দুটো পরীক্ষার মার্কস মিলিয়ে তোমাদের ফাইনাল প্যানেল লিস্ট কিন্তু পাবলিশ করা হবে। পরবর্তীতে আছে তোমাদের অ্যাপ্লিকেশন ফি, অর্থাৎ তোমাদের আবেদনের ফি। তোমাদের যদি শিডিউল কাস্ট হয়ে থাকো তাহলে তোমাদের আবেদন ফি লাগছে 25 টাকার মতো। এবং যদি জেনারেল বা আদার
যদি এসসি ছাড়া, এবং পরবর্তীতে রয়েছে তোমাদের অ্যাপ্লিকেশন ফি অর্থাৎ তোমাদের আবেদন ফি। এখানে তোমাদের যদি এসসি কাস্ট অর্থাৎ শিডিউল কাস্ট হয়ে থাকো তাহলে তোমাদের আবেদন ফি লাগছে 25 টাকার মতো, এবং এসসি কাস্ট ছাড়া বাকি যে সমস্ত জেনারেল কাস্ট বা ওবিসি কাস্ট রয়েছে তাদের জন্য টাকা লাগছে 100 টাকার মতো আবেদন ফি হিসাবে। তাহলে তোমাদের অ্যাপ্লিকেশন ফি হিসেবে লাগছে এসসি কাস্ট হলে 25 টাকা এবং অন্যান্য কাস্ট হলে 100 টাকার মতো। পরবর্তীতে আছে তোমাদের টোটাল ভ্যাকেন্সি অর্থাৎ তোমাদের ভ্যাকেন্সি ডিটেল সম্পর্কে। এখানে তোমাদের শূন্যপদ সম্পর্কে যেমন দেওয়া আছে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি পজিশন। এখানে তোমাদের সুইপার পদে নিয়োগ করা হচ্ছে, এবং তোমাদের ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য একটা পদে নিয়োগ করা হচ্ছে, এবং আনরিজার্ভড ক্যাটাগরির জন্য তোমাদের নেওয়া হচ্ছে একটা পদে, এবং তোমাদের তারপরে আছে আদার ব্যাকওয়ার্ড ক্লাস অর্থাৎ ওবিসি বি ক্যাটাগরির জন্য তোমাদের একটি পোস্টে নিয়োগ করা হচ্ছে, এবং তোমাদের শিডিউল কাস্ট অর্থাৎ এসসি কাস্টের জন্য তোমাদের নেওয়া হচ্ছে একটি পোস্টে। অর্থাৎ তোমাদের টোটাল 4টা পোস্টে নিয়োগ করা হবে, এবং ইডাব্লিউএস, আনরিজার্ভড, আদার ব্যাকওয়ার্ড ক্লাস এবং শিডিউল কাস্ট এই 4টা পোস্টে বা এই 4টা ক্যাটাগরিতে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। আমি নেক্সট তোমাদের দেখিয়ে দেবো কীভাবে তোমরা এই পোস্টের জন্য আবেদন করবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিন দেওয়া আছে হাউ টু অ্যাপ্লাই, কীভাবে আবেদন করবে। এখানে তোমার দেওয়া আছে এলিজিবল ক্যান্ডিডেটস অর্থাৎ যারা যোগ্য তাদেরকে একটা হ্যান্ড রিটেন অথবা টাইপড যে কোনো ওয়ান সাইড পেপারে তোমাদের টাইপ করে বা হ্যান্ড রিটেনের মাধ্যমে তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম জমা করতে পারবে, এবং তোমাদের সেটা অ্যাড্রেস করতে হবে দ্য ডিস্ট্রিক্ট জাজ কাম ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট কমিটি অফ পূর্ব বর্ধমান, জাজশিপ কোর্ট কম্পাউন্ড, বর্ধমান, পূর্ব বর্ধমান, পিনকোড 713101। এই অ্যাড্রেসে বা এই জায়গাতে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম তোমাদের অ্যাড্রেস করে তোমাদের সেন্ড করতে হবে বা তোমাদের ফিজিক্যালি গিয়ে জমা করতে হবে। এবং তোমাদের যে সমস্ত ডকুমেন্টস লাগছে সেগুলো হলো তোমাদের একটা ব্যাঙ্ক ড্রাফট অর্থাৎ তোমাদের যে অ্যাপ্লিকেশন ফিস সেটা কাটানোর একটা ব্যাঙ্ক ড্রাফট লাগছে, তার সঙ্গে লাগছে 2 কপিস অফ পাসপোর্ট সাইজ রিসেন্ট ফটো তোমাদের লাগছে, এবং তার সঙ্গে লাগছে অ্যাটাস্টেড কপি অফ ডকুমেন্টস। তোমাদের যে সমস্ত ডকুমেন্টস প্রয়োজন সেই সমস্ত ডকুমেন্টস তোমাদের এই পোস্টে আবেদন করার জন্য লাগছে। অর্থাৎ তোমাদের একটা অ্যাপ্লিকেশন ফর্ম সহ একটা অ্যাপ্লিকেশন ফর্মেট দেওয়া আছে, সেই অ্যাপ্লিকেশন ফর্মেট সহ তোমাদের যে সমস্ত ডকুমেন্টস প্রয়োজন সেই সমস্ত ডকুমেন্টস তোমাদের সব কিছু একসঙ্গে প্রিন্ট আপ করার পর তোমাদের ওই পাঠাতে পারো, বা তোমাদের যে বাই হ্যান্ড গিয়ে সেখানে তোমাদের জমা করতে হবে। তো নেক্সট তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মেটটা সেটা কীভাবে তোমরা ফিল আপ করবে। এখানে তোমাদের দেওয়া আছে অ্যাপ্লিকেশন ফরম্যাট। লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন হলো 7/3/2024 অর্থাৎ 7/3/2024 তারিখের মধ্যে তোমাদেরকে আবেদন প্রক্রিয়া জমা করতে হবে, এবং এখানে তোমাদের লাগছে একটা রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, এবং তার সঙ্গে লাগছে ফুল নেম ইন ব্লক লেটার অর্থাৎ ব্লক লেটারে তোমাদের এখানে পুরো নাম লিখতে হবে, নেম অফ ফাদার অথবা হাজব্যান্ড যে কোনো একটা বাবার নাম অথবা স্বামীর নাম এখানে লিখতে হবে। তারপর আছে ডেট অফ বার্থ অর্থাৎ তোমাদের তোমাদের আধার কার্ড অনুযায়ী বা জন্ম সার্টিফিকেট অনুযায়ী তোমাদের এখানে জন্ম তারিখ লিখতে হবে। তারপর আছে অ্যাকচুয়াল এজ অর্থাৎ বয়সটা কত এখানে লিখতে হবে। তারপরে সেক্স অর্থাৎ মেল না ফিমেল লিখতে হবে এখানে। ন্যাশনালিটি অবশ্যই ইন্ডিয়ান। তারপর আছে রিলিজিয়ন অর্থাৎ ধর্ম তোমাদের কী সেটা এখানে লিখতে হবে। তারপর আছে অ্যাড্রেস পার্মানেন্ট অ্যান্ড প্রেজেন্ট উইথ পিনকোড অর্থাৎ তোমাদের এখানে পার্মানেন্ট এবং প্রেজেন্ট অ্যাড্রেস পিনকোড দিয়ে এখানে লিখতে হবে। তারপর আছে তোমাদের কন্ট্যাক্ট নাম্বার, এখানে তোমাদের কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই দিতে হবে। কাস্ট কোন কাস্টের মধ্যে পড়ছো, এবং যদি ইডাব্লিউএস ক্যাটাগরির মধ্যে হয়ে থাকো তাহলে এখানে ইয়েস করতে হবে। তারপর তোমাদের এখানে তোমাদের ইডাব্লিউএস যে ক্যাটাগরি সেই তোমাদের সার্টিফিকেট তোমাদের এখানে দিতে হবে। এবং নেক্সট তোমাদের আছে এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান। তার আগে আছে যদি এসসি এসটি বা ওবিসি ক্যাটাগরির মধ্যে হয়ে থাকো সেটা তোমাদের এখানে উল্লেখ করতে হবে, এবং তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে তোমাদের এসসি এসটি বা ওবিসি সার্টিফিকেট তোমাদের জমা করতে হবে কিন্তু। তারপর হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশান, তার সঙ্গে তোমাদের এখানে ডকুমেন্টসও দিতে হবে। তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান যা আছে তার ডকুমেন্টস এখানে সাবমিট করতে হবে, এবং যদি আদার কোয়ালিফিকেশান থেকে থাকে সেটাও তোমরা দিয়ে দিতে পারো। নেক্সট আছে তোমাদের ব্যাঙ্ক প্লিজ স্টেট দ্য ডিটেলস অফ ব্যাঙ্ক ড্রাফট অর্থাৎ তোমাদের যে অ্যাপ্লিকেশন ফিটা যে ড্রাফটের মাধ্যমে কাটাতে হবে সেই অ্যাপ্লিকেশন যে ড্রাফট কাটানোর যে ডিটেলস সেটা তোমাদের এখানে লিখতে হবে। অ্যামাউন্ট অফ দ্য ব্যাঙ্ক ড্রাফট কত অ্যামাউন্ট কাটানো হয়েছে 100 বা 25 টাকা যেটাই হোক। নাম্বার অ্যান্ড ডেট অফ দ্য ব্যাঙ্ক ড্রাফট এখানে নাম্বার এবং ডেট লিখতে হবে, এবং নেম অফ দ্য ইস্যুইং ব্যাঙ্ক অর্থাৎ কোন ব্যাঙ্কে দিয়েছো সে কোন ব্যাঙ্ক থেকে দিয়েছো টাকাটা সেই ব্যাঙ্কের নাম এখানে লিখতে হবে। নেক্সট তোমাদের এখানে সব কিছু ফিল আপ করার পর সঠিকভাবে ফিল আপ করার পর তোমাদের এখানে সিগনেচার করার পর এখানে ডেট লিখে তোমাদের এই অ্যাপ্লিকেশন ফর্ম সহ এই অ্যাপ্লিকেশন ফর্মেটটা সহ যে সমস্ত ডকুমেন্টস বললাম সেই সমস্ত ডকুমেন্টস তোমাদের এই অ্যাড্রেসে গিয়ে বাই হ্যান্ড জমা করতে পারো, বা তোমরা পোস্ট অফিসে বাই হ্যান্ড বা ফিজিক্যালি গিয়ে জমা করতে পারো, বা তোমরা তোমাদের যে পূর্ব বর্ধমানের যে ডিস্ট্রিক্ট জাজ
ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট কমিটি, সেখানে গিয়ে তোমরা যোগাযোগ করতে পারো যে কীভাবে আমরা আবেদন করব এই পোস্টের জন্য। এই হলো তোমাদের বিজ্ঞপ্তি সম্পর্কিত সমস্ত তথ্য। যারা আবেদন করতে চাও বা যারা যোগ্য তারা অবশ্যই আবেদন করবে, এবং তোমাদের আবেদন করার জন্য অবশ্যই তোমাদের যে বর্ধমানের যে ডিস্ট্রিক্ট কোর্ট জাজ, সেখানে গিয়ে তোমাদের যোগাযোগ করতে হবে যে আমরা কীভাবে এই পোস্টের জন্য আবেদন করতে পারবো। এবং যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে প্লিজ একটা লাইক ও শেয়ার করে দিও, এবং যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও এরকম সরকারি বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ।